হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন আরও একটি ব্লগ আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে বেশ কিছুদিন আগের করা একটা ভিডিও শেয়ার করব। যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন তারা তো আমাদের সবাইকে দেখে চিনতেই পারছেন কাদেরকে নিয়ে আমরা ঘুরতে আসছি আজকে। তো আমাদের মেহমানরা তো ঈদের ছুটিতে আমার বাসায় বেড়াতে আসছিল, আর তাদেরকে নিয়ে ঈদের আগের দিন ঘুরতে বের হয়েছিলাম বারোদি সোনারগাঁ জাদুঘর। তবে বারোদি ঘুরতে পারছি, কিন্তু সোনারগাঁ জাদুঘর ওই দিন বন্ধ ছিল। সেই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর তাই আজকে আবার সবাইকে নিয়ে ঈদের তৃতীয় দিন সোনারগাঁ জাদুঘরে ঘুরতে আসছি। আর যেহেতু এই দর্শনীয় স্থানটি 3 দিন বন্ধ ছিল, তারপর খুলে দেওয়া হয়েছে, তাই ওই দিন কিন্তু প্রচণ্ড মানুষের ভিড় ছিল। একে তো বন্ধ ছিল, তার উপর আবার ঈদের ছুটি। আর তাই খুলে দেওয়ার পর আমাদের মতন বহু মানুষ ঘুরে দেখতে আসছে সোনারগাঁ জাদুঘর। তো অবশেষে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই, সবাই মিলে ঘুরে দেখে আসি সোনারগাঁ জাদুঘর। টিকিট কেটে মেন গেট দিয়ে ঢুকেই প্রথমেই দেখা যায় হাতের বাঁ পাশে সোনারগাঁ বড় সর্দার বাড়ি। তবে আমরা এবার বড় সর্দার বাড়ির ভেতরে ঢুকে ঘুরে দেখতে পারি নাই। নেক্সট টাইম যখন আবার আসবো তখন অবশ্যই ঘুরে দেখব বড় সর্দার বাড়ি। এবার চলুন যেতে যেতে আমরা সোনারগাঁ জাদুঘর ইতিহাস সম্পর্কে একটু কিছু জেনে নিই। আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও লোকশিল্প ধরে রাখা এবং সর্বজন স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে শিল্পাচার্য জয়নাল আবেদিন 1975 সালের 12ই মার্চ পানামনগরীর একটি পুরাতন বাড়িতে এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। আর আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে জাদুঘরে প্রবেশ করে ফেলছি। এই জাদুঘরটি হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি ভবন। তো প্রথমেই নিচতলাতে কি কি আছে ঘুরে ঘুরে দেখা যাক। প্রায় 4500-এরও বেশি প্রাচীন নিদর্শন স্থান পেয়েছে এই জয়নাল আবেদিন স্মৃতি জাদুঘরে। 3 তলা বিশিষ্ট এই জাদুঘরটিতে পুরোটা জুড়েই সাজানো রয়েছে পানামনগরীর ঠাকুরবাড়ির কিছু ব্যবহৃত জিনিসপত্র, জমিদারদের ব্যবহৃত জিনিসপত্র এবং পানামনগরীর বাসিন্দাদের ব্যবহৃত কিছু জিনিসপত্র। আর তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য, লোক ও কারুশিল্প। পানামনগরীর ঠাকুরবাড়ি ভবন এবং ইশাখা এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই পুরোটা ফাউন্ডেশন জুড়ে রয়েছে 600 বছরের পুরনো বড় সর্দার বাড়ি, জয়নাল আবেদিনের ঐতিহাসিক সংগ্রাম ভাস্কর্য, বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের ভাস্কর্য, জয়নাল আবেদিনের ভাস্কর্য, জয়নাল আবেদিনের স্মৃতি জাদুঘর। আরও রয়েছে লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প, গ্রাম এবং সবুজে মোড়ানো সুবিশাল এক উদ্যান। এই দিকটাতে গ্রামীণ পরিবেশের খুব সুন্দর একটি দৃশ্য তুলে ধরা হয়েছে।
আমরা যাচ্ছি দ্বিতীয় তলায়, আর দ্বিতীয় তলার সিঁড়ি দিয়ে উঠতেই দেখা যাচ্ছে গ্রাম বাংলার মানুষের নিখুঁত হাতের কাজের তৈরি খুব সুন্দর নকশি কাঁথা। দ্বিতীয় তলায় উঠেই প্রথমেই দেখতে পাচ্ছি এখানে গ্রামীণ একটি পরিবেশের দৃশ্য তুলে ধরা হয়েছে। কিভাবে গ্রামের মানুষ হাতে বোনানো তাঁতের শাড়ি তৈরি করেন এবং সোনারগাঁর সেই ঐতিহ্য হাতে বোনানো জামদানি শাড়ি তৈরি করেন, এখানে সেই দৃশ্যটাই ফুটিয়ে তোলা হয়েছে। আরও দেখতে পাচ্ছি সোনারগাঁর ঐতিহ্য জামদানি শাড়ি, তাঁতির হাতে বোনানো নিখুঁত কাজের জামদানি শাড়ি।
এবার যাচ্ছি আমরা তৃতীয় তলায়। সিঁড়ি দিয়ে উঠে আমরা দেখতে পাচ্ছি তখনকার আমলের ব্যবহৃত একটি শীতল পাটি। আরও দেখা যাচ্ছে পানাম নগরীর রাজাদের ব্যবহৃত অনেক জিনিসপত্র। পানাম নগরীর ঠাকুর বাড়ির কিছু ঠাকুরের মূর্তিও দেখা যাচ্ছে। চলুন ঘুরে ঘুরে দেখা যাক আরও কি কি রয়েছে তৃতীয় তলায়। এই দিকটায় দেখতে পাচ্ছি ঠাকুর বাড়ির ঠাকুর ঘরের অনেক দেবদেবীর মূর্তি আর ঠাকুর পূজায় ব্যবহৃত জিনিসপত্র। ঠাকুর পূজার একটি সিংহাসনও রয়েছে আর এখানে লেখা রয়েছে রাধাকৃষ্ণ গৃহমন্দির। এখানে আছে রাজাদের যুদ্ধে ব্যবহৃত কিছু জিনিসপত্র। এখানেও দেখতে পাচ্ছি অনেক ঠাকুরের মূর্তি এবং ঠাকুর পূজায় ব্যবহৃত অনেক জিনিসপত্র। ফুল তোলার ডালা, ঘণ্টা, ঘট, বাটি, পঞ্চপ্রদীপ আর সব কিছুই কিন্তু কাঁসা বা পিতলের তৈরি। আর এই দিকটাতে রয়েছে রাজাদের ব্যবহৃত প্রাচীনকালের বিশেষ কিছু অলংকার। এই দিকটাতে রয়েছে প্রাচীনকালে ব্যবহৃত অনেক ধরনের বাদ্যযন্ত্র।
আমাদের কিন্তু 1 থেকে 3 তলা পুরোটা জাদুঘর ঘুরে ঘুরে দেখা শেষ। এখন আমরা বাহিরটা একটু ঘুরে ঘুরে দেখব। ওই যে দূরে দেখা যাচ্ছে উঁচু একটি জায়গাতে গাছের তলায় 3টি রয়্যাল বেঙ্গল টাইগার। তো দেখে মনে হচ্ছে একদম সত্যিকারের রয়্যাল বেঙ্গল টাইগার তেড়ে আসছে। দেখতে কিন্তু এই জায়গাটি ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা, জয়নাল আবেদিনের স্মৃতি জাদুঘর, জয়নাল আবেদিনের প্রতিষ্ঠিত এই লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে দেখতে আমাদের কাছে তো ভীষণ ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর আমাদের ঘোরাফেরা কিন্তু আজকে এখানেই শেষ না। সোনারগাঁ জাদুঘর ঘুরে তারপর আমরা যাব পানাম নগরী ঘুরতে। আর সেই ভিডিওটি দেখবেন আমার নেক্সট ব্লগে। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা।